কার্পণ্য অর্থাৎ কৃপণতা, কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে এখন আমি কিং কর্তব্য ময়ূর হয়েছি। কিং মানে কি বলবা? ওই যে কিং কর্তব্য, কি কর্তব্য বিভু, কি কর্তব্য কথাটা যে কোনটা কুড়িয়ে বলতে না। হয়েছি। এখন আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত, আমি কি করব আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ভগবান বলছে, অর্জুন বলছে যে ভগবান আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা যাবে, এখন কি করা আমার পক্ষে আমার পক্ষে কি করলে ভালো হবে তাহা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য, অর্থাৎ তার প্রতি সমর্পণ হয়েছে, শিষ্য গুরু রূপে হয়েছে, এবং সর্বতভাবে তোমার শরণাগত। তুমি দয়া করে আমাকে নির্দেশ দাও। উপদেশ নহি প্রপশ্যাম মমা পুনঃ যচ্ছক মুৎসর্ষণ মিন্দ্রিয়াণাম অবাক্য পত্ন মৃধম রাজ্যম সুরানামপি সাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে চুপিয়ে দিচ্ছে যে সব, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শখের বিনাশ হবে না। আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ সমস্ত বুদ্ধি, মন, আত্মা শুকিয়ে যাচ্ছে, তা দূর করার কোনো উপায় আমি পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য, অর্থাৎ দেবতারা শক্তিশালী, তাদের মতো প্রতিদ্বন্দ্বিতা, সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন রাজ্যের পৃথিবীতে লাভ করলেও আমার এই শখের বিনাশ হবে না। দেবতাদের মতো যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করিয়া যদি এই যুদ্ধ করি, তাহলে আমার শখের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং হৃষিকেশ পুরাণেশ পরং তপ নহ যচ্ছ ইতি গোবিন্দ মুক্ত তিসিং ভুবঃ। সঞ্জয় বলেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত স্নেহ ও রূঢ় মধ্যে বিষিদন্ত মেদম বচ। হে ভরতবংশ ধৃতরাষ্ট্র, সেই সময় স্থিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশ্বানশ্চ সশস্ত্রম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাশুংশ্চ নানুশস্বতি পণ্ডিতাঃ।